যাবে, এটা তোমার ফরকাল কালার খালি এখানে অন্তত কালারটা ব্রাইডাল মেকআপটা তোমার কাল হবে একটু বেশি করে, আমি চলে যাওয়ার পর আগে একটু বেশি করে ময়শ্চারাইজার দেবো। আচ্ছা হ্যান্ড একটু বাড়িয়ে দিই। কাজ শুরু করার আগে আমি কিন্তু স্কিনটাকে ভালোভাবে বুঝে নিই, তারপরে কাজ শুরু করি। কারণ এই সময় ওয়েদারটা তো দেখতেই পাচ্ছ কি বিচ্ছিরি মার্কা একটা ওয়েদার। কারণ না গরম, সেইভাবে তো গরম প্রচুর পড়ে গেছে তাও না, কিন্তু ঠান্ডার ভাবটা একদম শেষের দিকে। আসলে এই সময় ওয়েদারটা কেমন যেন রুক্ষ, আর স্কিনটাও সেরকমই রুক্ষ হয়ে যায়। যতই মুখে ময়শ্চারাইজার আমরা মাখি না কেন, কিছুক্ষণ বাদে জানো সেটা কোথাও উদা হয়ে যায়। তো ওরও স্কিনটাতে তাই হয়েছে। তাই জন্যই আমি ওকে আগেই প্রথমে বলে দিলাম যে আমি যখন চলে যাব, মানে তোমার তো কালকে বিয়ে, সেই জন্য রাতের শোয়ার সময় তুমি বেশি বেশি করে মুখে ময়শ্চারাইজার দিও, যাতে কালকে তোমার বিয়ের লুকটা ভালো হয়। বললো ঠিক আছে। তো আমরা কিন্তু তাই করি, কারণ হচ্ছে দেখো স্কিন যদি ভালো হয় মেকআপ তো ভালো হবেই। যতই ভালো প্রোডাক্টের বুকিং থাকুক না কেন, স্কিনটা যদি ভালো হয়, ক্যানভাস যদি ভালো হয়, মেকআপের আউটপুট ভালো হবেই। সেই জন্য একটা এমনি ওর স্কিন ভালো, কিন্তু ওই যে বললাম ড্রাই স্কিন ছিল, সেই মতো বুঝে ড্রাই স্কিনের প্রিপারেশনটা ঠিক যেভাবে করা আমার মনে হয়েছিল প্রোডাক্টটা এদিক ওদিক করার দরকার ছিল একটু ওর জন্য স্পেসিফিক্যালি। যদিও আবার ঘামও হয়, মানে ভাবো একবার ঘামও হয়, আবার হচ্ছে ড্রাই স্কিন, সেই মতো আমি প্রিপারেশনটা করেছি। রাতের দিকে তো খুবই পজিটিভ রিভিউ দিয়েছে, আমাকে ফোন করে বলেছে হ্যাঁ ঠিকঠাক ছিল। তো স্কিন প্রিপারেশন যদি ঠিক হয়, একটু যদি বুঝে করা যায়, মনে হয় না মেকআপের কোনো সমস্যা হয়। সেজন্যই তো এত জেনে নেওয়া বুঝে নেওয়া, এই একটি কারণে। মেকআপটা মোটামুটি বেস মেকআপ তো আমার শেষের দিকে এখন চলছে আমার আই মেকআপ। আর ওকে আমি বলেছিলাম যে তুমি হচ্ছে আজকে বৃদ্ধিতে সাজানো আছে, তো বৃদ্ধি দিন ভেবেছি একটু অন্যরকম করব, মানে চোখের একটু এদিক ওদিক করব। আর আজকে আমি ওকে বলেছিলাম যে তোমার চোখ দুটো কি সুন্দর গো, তুমি তো কাজল পরো না? তো ও দেখলাম আমাকে বললে হ্যাঁ দিদি আমি কাজল পরতে খুব ভালোবাসি, কিন্তু আমি জানো তো স্মাজ হয়ে যায় বলে পড়তে চাই না। আমি বললাম না না, আমি তোমাকে যে টেকনিকে করে দেবো তাতে স্মাজিং হবে না, তুমি কাজলটা পরো। তো সত্যিই দেখলাম ওর চোখ দুটো তো ভারী সুন্দর, দেখলেই তো বড় বড় পটল চেহারা চোখ, কাজল পরে কি মিষ্টিই না লাগছে। আর শাড়িটা ওকে আমি এইভাবে ভেবেছিলাম অন্য টাইপের পরাবো, তারপরে দেখে মনে হলো যে না, ও বললাম একটু আটো করে পরিয়ে দাও, আমি আসলে অত শাড়ি ক্যারি করতে পারি না। তারা ভাবলাম এই স্টাইলটাই ওর জন্য বেস্ট হবে। কারণ বৃদ্ধি লুকে তো আমি টোকে ভেবেছি আর পরে পরাবো, তাহলে আইবুড়ো ভাতে দিন ওকে এই স্টাইলটাই পরিয়ে দিই। আর লিপস্টিকটা আমি একটু নিউডের মধ্যে গেছি, কিন্তু প্রপার নিউড ওকে ভালো লাগতো না ফিচারের সাথে, সেজন্য আর কালারটা একটু ডার্ক করেছি, যেটা ওকে খুব ভালো কমপ্লিমেন্ট করছে আই মেকআপের সাথে, শাড়ির সাথে, সব কিছুর সাথে। আমার তো খুব ভালো লেগেছে ফাইনাল লুকের। আর সত্যি কথা বলতে লাস্টের দিকে ভিডিও নিতে পারিনি, এইটুকুনিই ছিল, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লেগেছে তোমরা কিন্তু আমাকে লাইক কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্টগুলোই আমাদের কাছে অনেক দামি, তাহলেই বুঝতে পারবো ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। ঠিক আছে? আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু শেয়ার করে দিও, আমার চ্যানেলের পাশে থেকো। আজকের মতো টাটা।